পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোনো রকম বেড়াইছে, কোনো রকম বেড়াইতে পারে না, যাইয়া সাইদুল ভাই বলে, ভাই আমি দাদা আমি একটা অন্যায় করছি, আমার এবারের মতো মাপ। জুতাটা ছিল এই পাশে, জুতাটা ছিল এই পাশে, আমি তো এই ঘরে কোনোদিন আসি নাই, এই ঘরটা তো জুতা তো পাইগনিতে খোলে না। আমি যখন হেরা যখন টাকাটাই করছে আমি তখন বুঝি নাই তথ্য নেই, রেন্ট কার্ডটা সারিয়ে দিলেন রাইতে 11টার সময়। তাহলে গাড়িটা ছাড়লেন কেন? আমি বলি মোটরসাইকেল ছাড়লেন কেন? আচ্ছা যখন আপনার একটু থামেন দি, যখন লোকজন আইছে ভাই তখন আপনি কোন জায়গায় ছিলেন? আমি যখন লোকজন আসছে, যখন আন্টি গেট খুলে দিয়েছে তখন আমি সাথে সাথে এখানে আসছি। যখন এখানে আসছি তখন হে আমার দেখে বলছি যে আঙ্কেল আপনি দাঁড়ান, আমি আপনার বলি আমি যাবো না, এই জন্য আসছি। তখন হে আমার মারিয়া ধরিয়া নিজে নিজে অসুস্থ হয়ে গেছে। এবার অনেকক্ষণ পর হে দড়িয়ে নিজেই নেওয়ার বলছে, আমি কইছি আমি যাবো না, আমি এই কাজের জন্য আসছি, এই ভুল হয়েছে এইটা। কিন্তু মায়ের দৌড় করে মনে করেন এরকম করে থুই দিচ্ছে। কিন্তু আমি হেরে প্রথম এখানে যখন আন্টি এসে দরজা খুলছে তখন আমি সাথে সাথে আসছি, আমি কিন্তু সাথে সাথে আসছি। আপনি বলছেন আসছেন একটা ফোন নাম্বার নেবেন, একটা ফোন নাম্বার নিতে আপনার কত সময় লাগবে, কয় ঘন্টা লাগবে? আমার কথা, আপনি মোটরসাইকেল ছাইরে দিলেন, আমার কথা আপনি আসছেন ফোন নাম্বার নিতে, ফোন নাম্বার নিয়ে চলে যাবেন, আপনি হাঁটতে যাবেন? আমার কথা মোটরসাইকেল কেন বিদায় দিলেন? আমার কথাটা শেষ করি আগে। এইখানে যখন আমি তো আন্টির ফোন দিছি যে আন্টি ওই যে ডাক্তার বাড়ি যাবো, ওই যে যেখানে বাড়িটা তো আপনি চেনেন, কইছে যে হয় সুলিশগড়ের ওখানে, বলছি যে এই লোকের নাম্বারটা আছে কিনা আপনার কাছে? ঠিক আছে, আঙ্কেল তো ম্যানেজ করে দিতে পারে না, ভাই নাম্বার আছে মনে হয় ইসে। তাই আমি বলছি আন্টি কেন দাঁড়ান, যখন এখানে দাঁড়াইছি আন্টি বলছে যে তখন আসেন চা খাইয়ে যান। ঠিক আছে, আপনি তো আসেন না, কষ্ট করেন। তো রেন্টেকার বলছে যে ভাই আমি ই করি, আপনি আমার ফোন দিন। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে বেরোইতেছি, আপনি ই করেন। রেন্টেকারের নাম্বার আমি পাবো কোথায়? লক তো আমি খুলিনি, আমি তো বলছি। কিন্তু আমি বলতেছি যে এখানে সে যখন দরজা খুলছে আঙ্কেল আইছে, আমি আঙ্কেলের সামনে এখানে দাঁড়াইছি, আমি কিন্তু দাঁড়াইছি যে হে চিল্লাইতেছে জোরে, আমি চিল্লাইয়েন না, মান সম্মান করেন না, এখানে কোনো কিছু না, আমি বলবো কিন্তু হে বোঝার আগে মনে করেন চিল্লাইয়ে ইচ্ছি করে এরকম করে তুই দিচ্ছে। প্রথম আসছে কারা? আপনি? আমার ছোট ভাইয়ের ঘর হইলে, আমার ছোট ভাই তো, হ্যাঁ আমার ঘর হইলে পরে যান সবাই একটু বাইরে যান, 1-2 জন থাকেন। স্থানীয় যারা আছেন আর একটু বাইরে যান। হাসিব নিয়ে বাইরে যাবে। সবাই যান, 2-4 জন থাকুক, সবাই বাইরে যান। 2-1 জন থাকেন যারা প্রথম আসছে। চেয়ার দেবেন? দেন। একটা মেয়ে আছে, 7-8 বছর হয়েছে, আর ওর মা, দুইজনই থাকে। একটু দেন তো। শুধু মেয়ে আর মেয়ের মা। এই যে আমার, হ্যাঁ ওনারা মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, আরও অনেকবার আসছে, আজকে প্রথম না।
হুন্ডা চলতে আছে, এর ভিতরে ওই লোকটা লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকছে। অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নাই, লাইটও জ্বালায় নাই। আমি একা না, আমি হইলে এটা আমার বাবার বাড়ি, আমি বেড়াতে আসছি। তা ওই ঘরটা হয়েছে আমার বড় ভাইয়ের ঘর। তো আমাদের ওইখানে দাওয়াত ছিল, তো আমরা ওইখানে ভাত খাইয়া ওই রাস্তায় আমি, আমার ছোট বোন, আমার চাচতো একটা ভাই, ভাবি ওরা দাঁড়াইছি, কথা বলি। এর ভিতরে দেখি কি ওই পশ্চিম দিক দিয়ে একটা হুন্ডা আসছে। হুন্ডাটা মানে বন্ধ করে নাই এই দরজা পর্যন্ত আইসা, হুন্ডা চলতে আছে, এর ভিতরে ওই লোকটা লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকছে। হুন্ডা চলা, উনি ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে। তাইলে ঘরের লাইট অফ, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ঘর, ঘরের লাইট অফ এর আগে থেকেই। উনি ঢোকার পরও লাইট জ্বালায় নাই। তাই বাচ্চা, এটা একটা মেয়ে আছে, ও ঘুম অনেক এর আগে থেকেই, নীরব, কোনো শব্দ নাই। তাই আমরা গেট থেকে ঢুকতে চাইছি, গেট ভিতর দিয়ে বন্ধ, আমরা ঢুকতে পারি না। আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে এখানে দাঁড়াইছি আমরা 3-4 জন, মানে ঘরে কোনো শব্দ নাই, লাইট জ্বালা নাই। আমরা এইখানে আসছি, এই দরজা বন্ধ, সামনে গেছি, সামনে দরজা বন্ধ, এনারা 2 জন ঘরের ভিতরে ঢুকছে 10টায়। তাইলে এত আমরা দাঁড়াই আছি, দেখে ছেলেটা বাইর হয় কিনা, হইতে আসে না। তারপরে আমি যাই, আমার বাবা ওই এই যে সাইদুল ভাই আমার বড় ভাই, উনি যে স্টেপ দিছে উনি, তো ওনারা ফোন দিছি যে ভাই এরকম এরকম একটা ছেলে এরকম ঘরে ঢুকছে। এই তা উনি আসছে, আমরা এখানে দাঁড়াইছি, ভাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে, অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নাই, লাইটও জ্বালায় নাই। তারপরে যখন এই তোরা কি দরজা খুলবি না, আমি দরজা ভাঙবো। কত মিনিট ছিল আমরা না ওরা ওরকম? 1 ঘন্টারও উপরে, 10টা বাজে ঢুকছে, আমরা 11টা 10-এ সাইদুল ভাইয়া ওইখানে যাইয়া দরজায় নক দিছে, এগুলো 11টা 10-এ উঠে ঢুকছে, বরাবর 10টায়। ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে। তো ভাইয়া অনেকবার দরজায় করার পর ওরা দরজা খুলে নাই, মেয়ে ঘুম কিছু, মানে আমার এক চাচিও ছিল লাগে, ওরা সামনের দরজায়, আমরা এখানে পিছনের দরজায়। তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট ওই দরজা দেয়, তোরা কি দরজা খুলবি, খোলে না। তারপরে ভাইয়া উনি দরজা খুলছে, লাইট জ্বালাইছে। ওনারা মানে খুব নেগেটিভভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, জুতা ছিল। তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে, ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না। আমরা ডুইকেই তো যখন মহিলারা ঢুকছে, সবাই যখন আসছে, আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে, তারপর অনেকজন আসছে, তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে। ওই ছেলের গায়ে শার্ট ছিল না, ওই উনিও মানে এই ছিল। তাই এই তো ঢোকার পরেই ভাবি মানে বলতেছে যে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। ওই ছেলেও বলতেছে মানে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। কয়তো তুমি এখানে কি জন্য আসছো? কয় আমারে সবুর ভাইয়া পাঠাইছে। সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক, আমার সবুর ভাইয়া পাঠাইছে। এই তা ওর সবুর ভাইয়ার কল দিছি, ভাই আপনি কি রাইতের 10টা বাজে একটা ছেলের পাঠাইছেন এখানে? কয় না। তা এই ঘটনা এই হ্যাঁ ওই ছেলের আমি তো জানি না, আমি তো এখানে বাবার বাড়ি, আমি তো শ্বশুর বাড়িতে থাকি, কিন্তু এখানে ওনারে নিয়ে আরো ঘটনা হয়েছে। যারা যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরো অনেকবার আসছে এই বাড়িতে, আরো অনেকবার আসছে, আজকে প্রথম না। আমি ওই মহিলার ওই যখন ভাইয়া আর আমরা দৌড়ে গেছি, মনে পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোনো রকম বেড়াইছে, কোনো রকম বেড়াইতে পারে না। যাইয়া সাইদুল ভাই বলে ভাই আমি একটা অন্যায় করছি, আমার এবারের মতো মাফ করে দেন।